একদম টেস্টি, একদম টেস্টি। আম ক্যান্ডি আমি তৈরি না করতে না করার আগে সেই খাওয়া হয়ে গেছে, রোদে দেওয়ার আগে থেকে সে খাওয়া হয়ে যাচ্ছে আম ক্যান্ডি। দেখো আমার আমের ক্যান্ডি একদম রেডি হয়ে গেছে। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর থালাটা দেখো শুধু বাতাসা দিয়ে করেছি বলে এই জন্য কালারফুল লাগছে, কত সুন্দর লাগছে। আর একদিন রোদ্দুর দিলে আরো দারুণ লাগবে। এটা যে শুকনো হয়ে যাবে, দুদিনে রোদ্দুর খাওয়ালে দারুণ লাগবে। আম ক্যান্ডি পুরোপুরি রেডি হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি আপনাদের শেয়ার করব। আমের ক্যান্ডি বানাবো। আর বাচ্চারা খুবই জেলি খেতে ভালোবাসে, তার জন্য এই আম নিয়ে নিয়েছি, সবাই পছন্দ করি। আর এটাই নিয়ে নিয়েছি আম, আর আমটা দিয়ে আজকে আম ক্যান্ডি বানাবো। আর হচ্ছে এই সময় দেখো আজকে ঝড় হচ্ছে, আম গাছের নিচে আমি বসে আছি আর আমাদের গাছ থেকে টপ টপ করে আম পড়ছে। আর এই আম দেখো, আর পেড়ে নিয়েছি কটা, আর একটাই গুঁড়িয়ে নিয়েছি। এটা দিয়ে আজ আম ক্যান্ডি বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছে তারা প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো করে দিও। আম নিয়ে নিয়েছি, আমগুলো কেটে নেব। আর আম ক্যান্ডিটা একটু টাটকা আম হলে ভালো হয়। আর আজকেরই গাছ থেকে পেয়েছি, আর দেখো প্রত্যেকে পেয়েছে, আর আমটা ফেটেও গেছে। এভাবে ছাড়িয়ে দেবো আমটা। মাটিটা এখনো শক্তই হয়নি। সরু সরু করে পিচ করে নেব। গাছের টাটকা আম কেউ শব্দ হচ্ছে দেখো। দেখো আমের জলটা কত পরিষ্কার হয়ে গেছে, দুবার ধুয়ে নিয়েছি। আর এবারে এই জলটা পুরো ফেলে দেবো। চিনের বদলে আমি বাতাসা নিয়েছি। আর আমের কান্ডিটা খুব সুন্দর হবে। বাতাসা দিয়ে আমি আমের কান্ডিটা আমটা মাখিয়ে দেবো, কাটা আমটা। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আর এই বাতাসা আর আম মাখানো এটা আমি কড়াইতে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, যেটা কাটছিল। দিতেই দেখো কত সুন্দর কালার হয়ে গেছে।
এবার একটা থালা নিয়েছি, আমগুলো চাপা দেবো। এবার আমি এই থালাটা খুলে দেখবো আমার আমটা কতটা সিদ্ধ হচ্ছে। দেখ কত সুন্দর কালার হয়েছে। একটু আস্তে আস্তে দেবো, এটা যেন না ঘেটে না যায়। একটু আস্তে যাবে, গুঁড়ো না এরকম ভাবে খানিকক্ষণ আমি আমটা করে দেবো, ভালো করে সেদ্ধ করে দেবো এতে এই মিষ্টির রসে। তারপরে আমগুলো নামিয়ে নেবো। আমি আমগুলো হালকা করে চামচ দিয়ে করেছি যেন আমগুলো না ঘেঁটে যায়। আর আমগুলো কতটা সুন্দর হয়ে এসছে দেখো। দেখো আমার আমের ক্যান্ডিটা কত সুন্দর কালার হয়ে এসেছে। এবার একটু নামিয়ে নেবো, একটু পরে আর একটু 5 মিনিট মতো। আমার এটা রেডি হয়ে গেছে। আর খানিকক্ষণ ঠান্ডা করে তারপর আমি করব। থালাতে আমি একটু তেল লাগিয়ে দিচ্ছি যাতে আমার রোদ্দুরে দেওয়ার সময় যখন শুকনো হয়ে যাবে তখন তাড়াতাড়ি তোলাই হয়ে যায়। তার জন্য আমি তেল মাখিয়ে দিচ্ছি। আর আমি এগুলো আমি একটা করে বিছিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগছে, দেখো শুধু হালকা গরম আছে, আমি হাতে করে দিয়ে দিচ্ছি। দেখো আমের ক্যান্ডির শ্বাসগুলো দেখো একটু ফাঁকা বেরোয়নি। দেখো আমার আমের ক্যান্ডি একদম রেডি হয়ে গেছে। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর থালাটা দেখো শুধু বাতাসা দিয়ে করেছি বলে এই জন্য কালারফুল লাগছে, কত সুন্দর লাগছে। আর একদিন রোদ্দুর দিলে আরো দারুণ লাগবে। এটা যে শুকনো হয়ে যাবে, দুদিনে রোদ্দুর খাওয়ালে দারুণ লাগবে। আম ক্যান্ডি পুরোপুরি রেডি হয়ে যাবে, একদম টেস্টি। আম ক্যান্ডি আমি তৈরি না করতে না করার আগে সেই খাওয়া হয়ে গেছে। রোদে দেওয়ার আগে থেকে সে খাওয়া হয়ে যাচ্ছে আম ক্যান্ডি।